হজরত আদম আলাইসাল্লামের ইন্তেকালের দিন সকালে কি ঘটেছিল? আদম আলাইসাল্লামের কাছে ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম এবং মালাকুল মউত এসে কি বলেছিলেন? তার গোসল, কাফন এবং জানাজা কিভাবে হয়েছিল? হজরত আদম আলাইসাল্লাম ছিলেন আমাদের আদি পিতা। তিনি অনেক বছর বেঁচে ছিলেন। তার বয়স যখন 1000 বছর হলো, কোনো কোনো বর্ণনার মতে তার বয়স যখন 950 বছর হলো, তখন তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করলেন। তার শরীরে অনেক ধরনের রোগ দেখা দিল। একদিন তার বেহেশতের মেয়াফল খাওয়ার খুব ইচ্ছা হলো। তিনি তার সন্তানদেরকে ডেকে মেয়াফল সংরক্ষণের আদেশ দিলেন। তার সকল সন্তান মেয়াফল সংরক্ষণ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল। শুধুমাত্র হজরত শীষ আলাইসাল্লাম পিতার সেবা যত্ন করার জন্য থেকে গেল। অনেকদিন অতিবাহিত হওয়ার পরেও তারা কেউ যখন ফেরত আসলো না, তখন আদম আলাইসাল্লাম শীষ আলাইসাল্লামকে বললেন, তোমার ভাইয়েরা হয়তো কোথাও মেয়াফল খুঁজে পায়নি, তাই তারা ফিরে আসতে পারছে না। আর তারা কেউ আল্লাহ তাআলার ইবাদতও করে না, তাই আল্লাহ তাআলার কাছে মেয়াফল পাওয়ার জন্য সাহায্য চাচ্ছে না। তুমি অমুক পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ তাআলার কাছে মেয়া চেয়ে নাও, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তখন শীষ আলাইসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার দরবারে আমার চেয়ে আপনার মর্যাদা অনেক বেশি। তাহলে আপনি আল্লাহর কাছে মেয়া প্রার্থনা করলে অবশ্যই তিনি তা কবুল করবেন। আদম আলাইসাল্লাম বললেন, আমি বেহেশতে থাকার সময় আল্লাহ তাআলার আদেশ না শুনে গন্দম খেয়ে অনেক বড় পাপ করেছি, যার জন্য আমি অনেক বেশি লজ্জিত বোধ করছি। তাই আমি আমার নিজের জন্য কিভাবে আল্লাহ তাআলার কাছে মেয়াফল চাইব? কিন্তু তুমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পবিত্র এবং নিষ্পাপ, আর আমার সকল সন্তানদের মধ্যে তুমি সবচেয়ে উত্তম। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার চাওয়া পূর্ণ করবেন। তখন শীষ আলাইসাল্লাম তার পিতার দেওয়া বর্ণিত পাহাড়ের চূড়ায় গিয়ে উক্ত মেয়াফলের জন্য প্রার্থনা শুরু করলেন। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে নিলেন। হজরত জিব্রাইল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন যেন তিনি বেহেশতের সর্ব উত্তম নিয়ামতকে সোনার খাঁচায় ভরে জুরি খচিত ডাকনা দিয়ে ডেকে সবচেয়ে রূপসী হুরের মাথায় তুলে তাকে আদমের কাছে পাঠিয়ে দাও। আদম আলাইসাল্লামের শরীর দিন দিন আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছিল। তার জীবনের শেষ সময় এসে গিয়েছিল। একদিন তিনি তার সর্ব উত্তম পুত্র শীষ আলাইসাল্লামকে ডেকে বললেন, হে আমার পুত্র, মনে হয় খুব শীঘ্রই আমি পৃথিবী থেকে বিদায় নিব। তাই তুমি আমার সকল সন্তানদের যে যেখানেই থাকুক না কেন সকলকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো। আমি তাদেরকে আমার সর্বশেষ নসিহত করে যেতে চাই। শীষ আলাইসাল্লামের ডাকে সাড়া দিয়ে সকল সন্তানেরা তাদের পিতা আদম আলাইসাল্লামের কাছে শিয়রে উপস্থিত হল। তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, আমি হয়তো খুব শীঘ্রই তোমাদের মাঝ থেকে বিদায় নিব, তাই তোমাদের কিছু উপদেশ দিয়ে যাচ্ছি। তোমরা সবাই আল্লাহ তাআলার আদেশ মেনে চলবে। তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া করবে না, একে অন্যের সাথে মিলেমিশে চলাফেরা করবে। একজনের বিপদে অন্যজন এগিয়ে আসবে এবং সকলে পরামর্শ করে সে বিপদের মোকাবেলা করবে। তোমরা শীষ আলাইসাল্লামের পরামর্শ অত্যন্ত মন দিয়ে শুনবে এবং মন দিয়ে মেনে চলার চেষ্টা করবে। তোমরা অবশ্যই মনে রাখবে, শীষ আলাইসাল্লাম আল্লাহর প্রিয় একজন বান্দা। আমি তাকে আমার স্থানে অভিষিক্ত করে যাচ্ছি, কারণ সে তোমাদের থেকে শিক্ষায়, জ্ঞানে, বুদ্ধিতে সেরা। আদম আলাইসাল্লামের সকল সন্তানেরা তার কথা এক বাক্যে মেনে নিল এবং সকলেই তার আদেশ পালনের প্রতিশ্রুতি দিল। এরপর তিনি শীষ আলাইসাল্লামকে ডেকে বললেন, হে আমার প্রিয় পুত্র, এই পৃথিবীতে তোমরা যে কোনো সময় পা পিছলে যেতে পারো। ইবলিস তোমাদের সবসময় পথভ্রষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, কখনো তাকে তোমার উপর বশবর্তী হতে দিবে না। তোমার সন্তানদেরকেও সাবধান করে রাখবে, তাদের বারবার নসিহত করবে যেন তারা পাপ থেকে বিরত থাকে। আমি তোমাদের সকলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। এরপর তিনি তার পুত্র শীষ আলাইসাল্লামকে খেলাফত দান করলেন। এর মাঝেই হজরত জিব্রাইল আলাইসাল্লাম এবং মালাকুল মউত এসে হাজির হলেন। আদম আলাইসাল্লাম মালাকুল মউতকে দেখেই বুঝলেন তিনি আর খুব অল্প সময়ের জন্য বেঁচে আছেন। তিনি ফেরেশতাদের যথেষ্ট সম্মান দিলেন। এই সময় আদম আলাইসাল্লামের পাশে বসে বিবি হাওয়া ও শীষ আলাইসাল্লাম তার সেবা যত্ন করছিলেন। তিনি তার বিবি ও পুত্রকে বাহিরে গিয়ে বসতে বললেন। তিনি আরও জানালেন তিনি তার অতিথিদের সাথে কিছু কথা বলতে চান। বিবি হাওয়া ও শীষ আলাইসাল্লাম বাহিরে চলে গেল। তখন মালাকুল মউত আজরাইল আলাইসাল্লাম বললেন, হে মানব জাতির পিতা আদম, আপনি হয়তো বুঝেই গিয়েছেন আমি কেন এসেছি। আমি বেশিক্ষণ এখানে উপস্থিত থাকতে পারবো না। যান কবজ করে নিয়ে যেতে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। এখন আপনি অনুমতি দিলে আমি আমার কাজ শুরু করতে পারি। আদম আলাইসাল্লাম তখন বললেন, আমি আমার প্রভুর কাছে যেতে সর্বদাই প্রস্তুত আছি, আপনি আপনার দায়িত্ব পালন করুন। আজরাইল আলাইসাল্লাম যখন যান কবজ করার জন্য উপবিষ্ট হলেন, তখন জিব্রাইল আলাইসাল্লাম আজরাইলকে বললেন,
আপনি অত্যন্ত যত্ন সহকারে আদম আলাইহিসসালামের জান কবজ করুন। আল্লাহ তাকে নিজ হাতে বানিয়েছেন, তাই তার যেন কোনো কষ্ট না হয়। আজরাইল আলাইহিসসালাম যত্ন সহকারে জান কবজ করলেন। আদম আলাইহিসসালাম ধীরে সহজেই মৃত্যুর কুলে ডলে পড়লেন। তিনি চিরনিদ্রায় শায়িত হলেন এবং তার মহান প্রভু আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই দিন ছিল শুক্রবার। আদম আলাইহিসসালামের মৃত্যুতে তার 40,000 বংশধর সকলেই শোকাহত হয়ে পড়লেন, কেননা এই মৃত্যুর পূর্বে শুধু হাবিলের মৃত্যু তারা দেখেছিল। তারপর আবার অনেকে সেই মৃত্যু দেখেনি, তখন অনেকেই জন্ম হয়নি। আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতে, তা সকলের আড়ালে। আর আদম আলাইহিসসালামের মৃত্যু হয়েছে সকলের চোখের সামনেই। এত মানুষ একসাথে সুখাবিত হয়ে উঠলেন, তাদের সাথে যেন আকাশ বাতাসেরও সুখে ছায়া নেমে এলো। বিবি হাওয়া আলাইহিসসালামের বিলাপ্রত কান্নাতে ফেরেশতাদেরকেও বিস্মিত করে তুলল। তিনি বিলাপ্রত কণ্ঠে বলতে থাকলেন, হে আমার প্রিয়, আমি আপনার সাথে বেহেশতে একসাথে ছিলাম, সেভাবে দুনিয়াতে সুখে দুঃখে একসাথে ছিলাম। আপনি কখনো আমাকে একা রেখে পরিত্যাগ করেননি, তাহলে আজ কেন আপনি আমাকে একা রেখে চলে গেলেন? আমি এখন কার নিকট আমার দুঃখ সুখের কথা বলবো? কে আমাকে সান্ত্বনা দিবে? মহান আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে একসাথে প্রেরণ করলেও কেন তিনি শুধু আপনাকে একা নিজের কাছে টেনে নিলেন? আমি এখন কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো? আদম আলাইহিসসালামের বংশধরেরা একদিকে তাদের গুরুজনকে হারিয়ে ইতিমধ্যে অনেক বেশি শোকাহত হয়ে পড়ছিল, তার উপর বিবি হাওয়ার বেলাপ্রত কান্না তাদের আরো বেশি সুখে দাবিত করেছিল। তারা কান্না করতে থাকলো। একসময় সব শান্ত হলে তারা বুঝতে পারছিল না এখন তাদের করণীয় কি, কারণ এর আগে তারা কোনো মৃত্যু দেখেনি। এমন সময় আল্লাহ তাআলা শেষ আলাইহিসসালামের নিকট জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন মৃত গোসল, কাপন এবং জানাজার নিয়ম শিখিয়ে দেওয়ার জন্য। হযরত শীষ আলাইহিসসালাম নিয়ম অনুসারে সকল বংশধরকে নিয়ে জানাজা সম্পূর্ণ করলেন। প্রায় 40,000 বংশধর উপস্থিত ছিলেন জানাজাতে। সুরুম নামক দ্বীপের কোনো এক স্থানে